মতো থেকে যা না, অনুরোধ করছি। তো দেখি কি হয় লাস্ট ফিনিশিং। ও তো বলছে না মাসিমণি 1 ঘন্টা আগে আমায় বললো না মাসিমণি থাকবো না, দেখি। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছে বাড়ি। কি হয়েছে? যা, খারাপ লাগছিল গো। কি বলো, চলে যাচ্ছে? হ্যাঁ গো। কেন চলে যাচ্ছে জানি না, ওই ওরা ওদের সাথে খুব অশান্তি হচ্ছে আবারও। শেষ রক্ষাটা হলো না, মানে মানে ভেবেছিলাম মেয়েটার সংসার হবে, তাই এটাই লিখেছি যে আর হলো না বলেই ওই শেষ রক্ষাটা আর হলো না, চলে যাচ্ছে ওরা। হ্যাঁ, অশান্তি হচ্ছে, গুরুতরভাবে অশান্তি হচ্ছে গো। সেটাই তো গো। হ্যাঁ, খুব অশান্তি হচ্ছে তো। তো মানে এর আগেও হচ্ছিল বলে, তো মানে অনেক বোঝালাম, কালকে রাত থেকে অনেক বোঝাচ্ছি আমি, তো আর হচ্ছে না। সঙ্গীতা দিদি ভাই ফোন করছে, দাঁড়াও। না না, এইগুলো এরকম বলো না গো, জানি এরকম বলতে নেই গো, মানিয়ে নিতে হয়, হয়তো ওর মানানোর বাইরে হয়ে যাচ্ছে মনে হয়। নিজের হাজবেন্ডের জন্য খাওয়া দাওয়া করেনি খুব বলে, ওরা ওদের ওই আগের ওকে নিয়ে খুব কথা শুনেছে, যেমন আমাকে কালকে লাইনে নিয়ে বলছিল আমি নাকি বলেছি যে ওই কি বলে ওর আগের যে ঈশানীকে নিয়ে আমি বলেছি বলে ওকে মেনে নিতে। তো আমি বললাম আমি কবে বললাম, কখন বললাম, তা ওদের কাছে তো কল রেকর্ড থাকে, তাহলে আমাকে জানা। এটা আমার খারাপ লাগছিল কালকে যখন বলছিল, এমন না শোনা আমি কোনোদিন এমন বলিনি। তো ওই কথাগুলো 2 মাস আগের কথা, 2 মাস পরে এখন তো এগুলো বলার কোনো মানেই হয় না। তো 2 মাস আগেই বলতো যদি আমি বলতাম। হ্যাঁ আমি বলেছি, বলিনি যে আমি বলবো না, হ্যাঁ আমি বলেছি যখন নাকি ওর মানে রিমান দিতে এসেছিলো এখানে, তখন ও ওই সময় ওর সাথে বেরিয়েই সবেমাত্র ঢুকছিল, তখন আমাকে বলছে তুই যে ওকে বলছিস মেনে নিতে, তাহলে এখন আমি এই মুহূর্তের সাথে বেরিয়েছি, তাহলে যদি ওর কিছু হয়ে যায়, তাই বললাম আচ্ছা পরে দেখছি, তুই এখন তো ঘরে যা, এখন তো ওদের সাথে কথা বল। এবার আমি কি বলবো বললাম, আমি আর কিছু বলতে পারলাম না। এই পুরোনো কথাগুলো যেহেতু তোলার কোনো দরকার নেই, সেই পুরোনো কথাগুলো তুলেই একটা অশান্তির আগুন বাঁধালো। না আমি যেতে চাই না গো, আমাকে টানছে, আমি কি করবো বলে, কি জায়গায় জ্বলছি আমি। কি নিয়ে অশান্তি হয়েছে, ওই ওদের ওই আগের ওই মেয়েটাকে নিয়ে বলে নাকি হচ্ছে অশান্তি, শুনলাম তো, তাই 2 দিন ধরে খাইনি দাইনি। সত্যি সঙ্গীতাই আমাকে বলেছিল রবিবার পর্যন্ত তুমি রাখো, রবিবার দিন আমি বাইরে রয়েছি, বাইরে থেকে আসছি, দিল্লি রয়েছে দিদিভাই, দিল্লি থেকে এসে তারপরে উনি একটা ব্যবস্থা নেবে, আমাকে রবিবার অপেক্ষা করো। আমি তো এটাই ফোন করে বলেছি, ওর মা যখন আমাকে বললো নিয়ে যাবে, আমি বললাম দিদিভাই 2 দিন অপেক্ষা করো। হ্যাঁ আজই তো চলে যেতে চাইছি, আমি তো লাস্ট অব্দি রক্ষা করতে চাইছি যাতে না ফিরে যেতে পারে। আমি আস্তে আস্তে বলছি তো, বারবার অনুরোধ করেছি, বারবার। হ্যাঁ
না গো, ছাড়বে না। আমিও তো বলেছিলাম ঘুরতে যা, আমি এটাই বললাম মাকে, ঘুরতে নিয়ে যাও, এই নিয়ে যাওয়ার ডিসিশনটা নিও না। ওই যে কি অশান্তি হবে তোমরা তো বুঝতেই পারছো, তোমাদের নতুন করে বলবো, ওই একই মালা জপা নিয়ে অশান্তি হচ্ছে। হ্যাঁ শেষ, সত্যি শেষ। খুব কাঁদছিল কালকেও, আজকেও কাঁদছিল, অনেক বোঝাচ্ছে ওর মা, বোঝাচ্ছে, আমি অনেক বুঝিয়েছি, অনেক কাঁদছিল গো। কি বলে এর আগের দিন কেউ কি এই গরম লেগেছে, এই কি বলতেও পারছি না, বলতে না করেছে, বলতেও পারছি না। একদম আমার নিজেরই খারাপ লাগছে। জোর করে সংসার করানোর জন্য তুমি বলছো ঠিকই, জোর করে। এবার একটা মেয়ের জীবন তো দেখলে খারাপ লাগে, প্রচন্ড অসহায় মনে হয়, নিজেরা মেয়ে হয়ে না একটা এরকম যখন কাঁদে না তখন প্রচন্ড খারাপ লাগে, কষ্ট লাগে যে না খেয়ে আছে মেয়েটা। দুদিন ধরে না খেয়ে আছে, মা তো আমাকে তাই বললো ফোন করে যে দুদিন ধরে মেয়েটা আমার কিছু খায় না। হ্যাঁ 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 হ্যাঁ, ওখানেই হচ্ছে সেই একই কথা, মানে যেটা হয়ে গেছে 2 মাস আগে 2 মাস পরের কথাগুলো কোনো মানেই হয়। আমি এটাই ওদেরকেও বলি যে কি রে ভাই তোরা কি মানে সবাই মিলে একটা মেয়েকে পারছিস না, এই কি মানে প্রতিনিয়ত মানে কি চাইছে বুঝতে পারছি না, কি হয়ে ওদের ভেতরে কি করে মেয়েটা ভাই। কি খুলে বলবো, দেখো এই লাইভটা তো মানে আমি যে যখনই লাইভ চালাবো প্রতি মুহূর্তে নিয়ে বসে থাকে লাইভটাকে, আমার মুখ থেকে বললে তোমরা তো দূরে থাকবে, এবার ও পুরোদমে প্রেশার আমাকে দেয়। আর ওর বউ সেদিনকে ওর বউয়ের সামনে আমাকে, ওর বউকে দিব্যি দেয়া করিয়ে আমার সাথে কথা বলিয়েছে যে আমরা সামনে আছি বলবে না, জানো তার কত দূর ওর ইয়ে মনের মধ্যে। আমি তো বুঝতে পেরেছি যে এতটা তো ওখানে ফোন করেছে, ওই যে তোমাদেরকে আমি বলেছি যে কালকে একটা তোমাদের ভালো খবর দেবো, এই জন্য ওর আগে থেকে কিউরিসিটি যে আমি সব জেনে গেলাম কি করে খবরটা দেবো। আরে খবর তো বাতাসে ওরে, আমারও বাড়ি এখানেও তো ওদের বাড়ি এখানে, তো যারা ওদেরকে যাদেরকে ওরা বলে তারাই আমাকে বলে দেয়, তো এটা ভুলে যায় যে সাথে সাথে আমি জানতে পেরে যাই। এবার সেই দিনকেও সেই চলে যাবেই বলেছিল, আমি সেই দিনকে জোর করে আটকেছি, সেইটা ওরা ওদেরকে দিব্যি দিয়েছে, বউকে দিব্যি দিয়ে বলেছে, তাহলে তখন আমি কি করে আর বলবো, এই জন্য তো সত্যি আমি লাইভই আসিনি, সত্যিটাই বলতে পারবো না। বলো ওখানে এখন আছে, ওর মায়েরা আসছে, আমি তো না করেছি, লাস্ট ওর মা বলছিল 4টের সময় আসবে, আমি হাতে পায়ে অনুরোধ করে বললাম যে দিদি দুটো দিন রাখো, আমার দিকে তাকিয়ে 2 দিন রাখো, সব ঠিক হয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে, এরকম করে তো বললাম, দেখা যাক কি হয়। আর সত্যিটা, আরে আমি তো থাকি কাল না সত্যি, এবার আমি আজকে মনে হচ্ছে না আমি তো যেতে পারবো না, আমাকে তো যাচ্ছেটাই বলবে, নাহলে আমি গিয়ে দেখতাম কোনটা কি হচ্ছে। হ্যাঁ আর পারছি না গো নিতে, আমার খুব খারাপ লাগছে, মেয়েটা যখন কেঁদে কেঁদে ফোন করেছে আমার খুব কষ্ট লাগছে, না খেয়ে আছে বলেই কষ্ট লাগছে যে আমরা গান্ডে পিন্ডে খাচ্ছি। এবার একটা পরম শত্রুকেও একটু ভালোবাসলে কি আসে যায়, একটা পরম শত্রুকেও মানুষ ভালোবাসে, হ্যাঁ শত্রু যে থাকে তাকেও বলে যে না মানিয়ে নিতে, ও তো দেখতেও খারাপ না, চলার মতন না, তাও না, তাহলে কি ওদের হচ্ছে যে ওকে মেনেই নেওয়া যাচ্ছে না, কি এমন হচ্ছে ওদের কাছে যে মেনে নেওয়া যাচ্ছে, আর কি খেয়ে নেবে কি করে মাথায় ঢুকতে না, প্রতি মুহূর্তে সে একই কথা। আরে যেটা চলে গেছে সে তাকে ওর সামনে এনে কেন, কোন বইয়েরা এসছে ওই ফ্যানেরা তাদের কাছে ওর নিন্দাগুলো করেছে, তা তাদের কাছে এবার ও যখন করেছে নিন্দা, ওকে যখন প্রশ্ন করেছে ওই নিন্দা করছে, ফ্যানগুলো আবার ওদেরকে বলে দিয়েছে, সেই নিয়ে অসার দিতে বলেছে। আরে ভাই তোরা কেন জিজ্ঞাসা করিস তাহলে ওকে, ওকে জিজ্ঞাসা
তাহলে কি করবে মানুষে সারাদিন আটকে রেখে? তুমি যদি প্রতিনিয়ত আমার নামে কেউ বদনাম করে